সালামু আলাইকুম। অমর একুশে বইমেলা 2025 দাঁড়িয়ে আছি কবি প্রকাশনীর সামনে। আজকে আপনাদের সামনে দুটি বই তুলে ধরতে চাই। গোলাম মোস্তফা একজন বিখ্যাত কবি, তার লেখা দুটি বই, বিশ্বনবী এবং হযরত আবু বকর। এই বিশ্বনবী বইটির কথা বেশি মানুষ জানে, হযরত আবু বকর এটা মনে হয় অনেকেই জানে না। এটাও গোলাম মোস্তফার লেখা। তো তিনি যেহেতু একজন বিখ্যাত কবি ছিলেন, তিনি যখন বিশ্বনবীর জীবনী তুলে ধরেছেন তখন খুব জীবন্তভাবে তুলে ধরেছেন, যেন একটি উপন্যাস পড়ছেন আপনি, যেন একটি গল্পের বই পড়ছেন সেভাবে। আমি বিশ্বনবী বইটি থেকে কয়েকটি লাইন পড়ে আপনাদেরকে শোনাতে চাই। প্রথম চ্যাপ্টারটি হচ্ছে আমিনার কোলে। রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার, শুক্লা দ্বাদশীর অপূর্ণ চাঁদ সবেমাত্র অস্ত গিয়াছে। সুবেহ সাদিকের সুখ নূরে নূরে পূর্ব আসমান রাঙা হইয়া উঠিতেছে। আলো আধারের দোল খাইয়া ঘুমন্ত প্রকৃতি আখি মেলিতেছে। বিশ্ব প্রকৃতি আজ নীরব। নিখিল সৃষ্টির অন্তরতলে কি যেন একটা অতৃপ্তি ও অপূর্ণতার বেদনা রহিয়া রহিয়া হিল্লোলিত হইয়া আসিতেছে। কোন স্বপ্ন সাধ আজও যেন তার মেটে নাই। যুগ যুগান্তরের পুঞ্জীভূত সেই নিরাশার বেদনা আজও যেন জমাট বাঁধিয়া দাঁড়াইয়া আছে। আরবের মরুদিগন্তে মক্কা নগরীর এক নিভৃত কুটিরে একটি নারী ঠিক এই সময়ে সুখ স্বপ্ন দেখিতেছিলেন। নাম তার আমিনা। এভাবেই গল্পে গল্পে এগিয়ে চলেছে গোলাম মোস্তফার লেখা বিখ্যাত বিশ্বনবী বইটির বর্ণনা। এই বইটিতে আমাদের প্রিয় নবীজির সারা জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। এই বইটি লিখতে গিয়ে গোলাম মোস্তফা অনেক রেফারেন্স বইয়ের সাহায্য নিয়েছেন। চিন্তা করুন, এত বছর আগে যখন ইন্টারনেট ছিল না, এত সুযোগ সুবিধা ছিল না, কত গ্রন্থ পড়ে তারপরে গোলাম মোস্তফা এই বইটি লিখেছেন। রেফারেন্স তালিকাটায় যদি আমরা যাই, সেখানে দেখতে পাই 62টি বইয়ের তালিকা। কি অসাধারণ ডেডিকেশন দিয়ে বইটি লিখেছেন গোলাম মোস্তফা। তো বই মেলায় আসলে এই বইটি সংগ্রহ আপনি যদি করেন, অবশ্যই এটি আপনার জন্য একটি সহায়ক হবে। এটি পাবেন বইমেলায় কবি প্রকাশনী হতে। আর আরেকটি হচ্ছে হযরত আবু বকর। হযরত আবু বকর এই বইটি তিনি লিখেছেন বিশ্বনবী লিখবার 22 বছর পরে। শুরুটা এভাবে: বিশ্বনবী লিখিবার 22 বছর পর হযরত আবু বকরের জীবনী লিখিবার সৌভাগ্য আমার হইল। বিশ্বনবী লিখিবার কালে যে অদৃশ্য শক্তির ইঙ্গিত প্রেরণা অনুভব করিয়েছিলাম, এবারেও সেই প্রেরণা ও ইঙ্গিত আমাকে এই পথে চালিত করিয়াছে। হযরত আবু বকর, এই বইটি শুরু হয়েছে কিভাবে একটু পড়ে শোনাতে চাই। হযরত আবু বকর, কি সুন্দর, সহজ সরল আড়ম্বরহীন নামটি। উচ্চারণ করিবার সঙ্গে সঙ্গেই মনে জাগে একটি সৌম্য স্নিগ্ধ পবিত্র পুরুষের মুখ। একমাত্র সন্ধ্যা তারার সঙ্গেই সে মুখের তুলনা হইতে পারে। এভাবেই খুব আকর্ষণীয় ভাবে গোলাম মোস্তফা লিখেছেন হযরত আবু বকর বইটি। এখানেও তিনি অনেক বইয়ের সহায়তা নিয়েছেন। এখানে প্রমাণপঞ্জি হিসেবে আমরা 16টি বইয়ের নাম দেখতে পাই। পশ্চিমা যারা বড় বড় গবেষক, তাদের রেফারেন্সও এখানে আছে। এই যে বিশ্বনবী, এই বইটি তো পড়বই, সেই সাথে আমরা তার খুব প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর, তার জীবনীও আমরা পড়ব। হযরত আবু বকর এর জীবনীটা যখন পড়ব, তখন আমরা উৎসাহিত হব যে বিশ্বনবীকে এত ফলো করা যায়, সেটা তিনি দেখিয়েছেন হযরত আবু বকর। এই বইয়ের দাম জানিয়ে দিচ্ছি। বিশ্বনবী বইটি
এখানে লেখা আছে 675 টাকা। আর হযরত আবু বকর এই বইটি লেখা আছে 400 টাকা। জানা দরকার বইমেলায় এবার 25% কমিশনে বই পাওয়া যাচ্ছে। তো যারাই বই মেলায় আসেন তারাই এই দুটি বই সংগ্রহ করে নিতে পারেন কবি প্রকাশনী হতে। ধন্যবাদ।